হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি মধু কিনতে, মানে তরমুজ কিনতে। তো আমরা আসলে তরমুজটা কেটে আনবো না দোকানদারের কাছ থেকে। তো আমরা দেখবো যে উনি আসলে আমাদেরকে মধু দেয় না আসলে তরমুজ দেয়, বা তরমুজটা কতটুকু মিষ্টি হয়, বা কি ধরনের তরমুজ দেয়। কারণ আমরা সাধারণত যেটা দেখি যে আমরা যখন কেটে আনি তখন তারা বলে যে এটা ভালো তরমুজ, এটা আপনি নিতে পারেন। হ্যাঁ, তো আজকে আমরা আসলে চাচ্ছি যে তাদের থেকে আমরা তরমুজটা নিব, এবং তারা আমরা বাসায় আসার পরে, আমরা যখন বাসায় আসবো, বাসায় আসার পরে এটা কেটে দেখবো, আপনাদেরকেও দেখাবো তরমুজটা কেমন ছিল আর খেতে কেমন। অবশ্যই আমরা আপনাদেরকে সবই দেখাবো, আমাদের সাথেই থাকুন। তো চলুন আমরা আসলে তরমুজটা এবার কিনি। এটা আপনার উপর বিশ্বাস করে নেবো ভাই, বাড়ি যায় কাটবো ইফতার ইফতার কয় টাকা ভাই? কি বানিয়েছে রে ভাই? এটা কি মধু হবে ভাই? আপনার উপর বিশ্বাস করে নিলাম, কাটবো না। ইনশাআল্লাহ ভাই, মধু হলে আবার আসবো, আর মধু না হলে কিন্তু আসবো না। ইনশাআল্লাহ, ঠিক আছে। এই মধুটা আমরা কাটলাম না, আমরা বাসায় নিয়ে কাটবো, দেখবো মধু হয় কিনা। সো পুরো ভিডিও দেখতে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আমাদের তো তরমুজ কেনা শেষ হলো। তো চলুন আমরা এবার বাসায় ফিরি এবং আপনাদেরকে তরমুজ কেটে দেখাই যে তরমুজটা আসলে কেমন হয়েছে। সেটা মধু নাকি তরমুজ, এটা আমরা এখন কেটে আপনাদের দেখাবো। আপনারা দেখবেন এবং বলবেন এটা মধু দিয়েছে নাকি তরমুজ দিয়েছে। তাহলে কাটলাম, আপনারা সাথেই থাকুন। আপনারা দেখতেই পাচ্ছেন, সে আমাদের তরমুজও দেয় নাই, মধুও দেয় নাই, দুটোর মাঝামাঝি যেটা আছে সেটা দিয়েছে। বুঝতে পারছেন? আসলে কি বলবো, কিছু বলার নাই। বন্ধুরা, আপনারা তো দেখলেন আসলে তরমুজ এত বেশি সুন্দর না। তরমুজটা আসলে ভিতরে যে রোয়া হওয়ার কথা ছিল সেটা হয় নাই। তরমুজটা আসলে মোটামুটি, অনেক বেশি ভালো তরমুজ না এটা। কারণ তারা যেটা বলে, আপনি না কেটে আনলে অবশ্যই ভালো তরমুজ আপনি পাবেন না, আর যদি তরমুজ না চেনেন। কারণ তারা এটাকে ইচ্ছাকৃতভাবেই হয়তো বা এটা দেয়, কারণ এই তরমুজগুলা তারা কাদের কাছে বিক্রি করবে, তাই না? অবশ্যই কেউ না কেউ তো কিনবে। অবশ্যই তরমুজ কেনার সময় আপনারা কেটে দেখে তারপরে তরমুজটা নেওয়ার চেষ্টা করবেন, না হলে আমাদের মতো এমন বাজে কোয়ালিটির তরমুজ আপনারা পাবেন, যতই তারা মধু বলুক আর তরমুজ বলুক। তো আসলে না কেটে আনলে আপনি প্রতারণার শিকার হবেন, এটাই স্বাভাবিক। এটা আমাদের অভিজ্ঞতা থেকে বললাম। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।